হজরত লূত আলাইহিসসালামের স্ত্রী, যিনি কিনা মূর্তি হয়ে এখনও ঠায় দাঁড়িয়ে রয়েছে এই পৃথিবীর বুকে। হ্যাঁ, পৃথিবীর বুকে আল্লাহ পাকের নির্দেশে যে কয়টি নিদর্শন রয়েছে তার মধ্যে একটি লূত আলাইহিসসালামের স্ত্রীর পাথরের মূর্তি। এই মূর্তি অবিশ্বাসীদের জন্য অন্যতম একটি নিদর্শন। যারা এই পৃথিবীতে আল্লাহর হুকুম পালন করবে না, যারা অন্যায় অবিচার করবে, যারা আল্লাহ পাকের বাধ্যবাধকতা শুনবে না, তাদের পরিণতি বোঝার জন্য এই মূর্তিটি যথেষ্ট। তাহলে এবার চলুন সংক্ষিপ্তভাবে এই মূর্তির ইতিহাস জেনে নেওয়া যাক। হজরত লূত আলাইহিসসালামের সময়কালে সে অঞ্চলের মানুষজন নবীর হুকুম শুনতে নারাজ। তার সময়কালে তার সম্প্রদায় বিভিন্ন বাজে কাজে লিপ্ত ছিল। তখনকার দিনে একটি ছেলের সাথে আরেকটি ছেলের বিয়ে অনেক স্বাভাবিক একটা ব্যাপার ছিল। নাউজুবিল্লাহ। একই লিঙ্গের প্রতি আকর্ষণ তাদেরকে বোধ করে রেখেছিল। তারা সরাসরি নবীর ধর্ম নিয়ে কটূক্তি করত এবং প্রকাশ্যে এই সব জঘন্য কাজে লিপ্ত থাকত। এমতো অবস্থায় জাহান্নামের আযাব দানকারী ফেরেশতা লূত আলাইহিসসালামের কাছে এসে আল্লাহ পাকের ভয়ঙ্কর আযাবের কথা শোনালেন, যে আযাব তার জাতিকে ধ্বংস করে দিবে। এবং এই কথা শুনে নবী বেশ ভেঙে পড়লেন এবং তার সাথে আযাব দানকারী সেই ফেরেশতা আরও বললেন, তোমার পরিবারের সদস্যদের ভিতরে তোমার স্ত্রী ধ্বংসের মুখোমুখি হবে, কেননা সে অবিশ্বাসীদের মধ্যে অন্যতম। এবং এই কথা শুনে নবী আরও ভেঙে পড়লেন। তবে ফেরেশতারা একটা আশ্বাস দিয়ে বললেন, যদি আযাবের সময়কালে তোমার স্ত্রী পেছনের দিকে না ঘুরে তাকায় তাহলে এই যাত্রায় সে বেঁচে যাবে। লূত আলাইহিসসালাম কিছুটা আশ্বাস্ত হলেন এবং পরিবারের সকল সদস্যদের বললেন, আযাব নাজিলের সময় কেউ যেন পেছনের দিকে না ঘুরে তাকায়। কিন্তু তার অবিশ্বাসী স্ত্রী এই কাজটাই করল। পেছনে ফিরে তাকানোর সাথে সাথে আল্লাহর আযাবের ফেরেশতা আল্লাহর হুকুমে তাকে পাথরের মূর্তিতে পরিণত করে দিলেন এবং সমগ্র সুদুম এলাকা উল্টে সমুদ্রে পরিণত করে দেন। বর্তমানে এই মূর্তিটির অবস্থান জর্ডানে। বিজ্ঞানীদের ভাষ্যমতে এই মূর্তির গঠনশৈলী খুব একটা মজবুত নয়, তবুও বছরের পর বছর এভাবে দাঁড়িয়ে থাকাটা সত্যিই অভাবনীয়। এই মূর্তির অদূরে রয়েছে ডেড সি বা মৃত সাগর বা লুৎ সাগর এবং এই সাগরের লবণের ঘনত্ব এতটাই বেশি যে যে কেউ চাইলে এই সাগরের উপরে ভেসে থাকতে পারবে অনায়াসে। লূত আলাইহিসসালামের ঘটনা বাইবেলেও এসেছে। কাজেই অন্তত বিশ্বাস রাখুন আপনার সৃষ্টিকর্তার উপরে, যিনি আপনার সে ভালো জানে এবং ভালো জেনে যার ইচ্ছায় আপনার জন্ম হয়েছে এবং যার ইচ্ছায় আপনার মৃত্যু হবে, যিনি আপনার রিজিকদাতা, পালনকর্তা এবং সর্বাপেক্ষা আপন।